গেল ৪ মাস ধরে হামের প্রকোপে নাকাল সারা দেশ। এরই মধ্যে এসেছে বর্ষা, যা আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গুর। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগী, জটিল হচ্ছে পরিস্থিতি। সবশেষ শুক্রবার সারা দেশে নতুন করে ৭৮১ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ছোট ছোট ঘামাসের মতো হয়েছিল, মনে করছে ঘামাচ্ছি, পরে রাতারাতের মধ্যে আইরে জ্বর। আমার এই ছোট মেয়েটা সুস্থই ছিল, তো এখানে আসার পরে 2 দিন পরে ওরও আবার হয়ে গেছে। আর বড় মেয়েটা যে 4 দিন। মা হিসেবে চারিদিকে অবস্থা শুনে অনেক খারাপই লাগছিল। এখন বাচ্চাটা সুস্থ হতে অনেক ভালো লাগতেছে। হামের এই মারাত্মক পরিস্থিতির মাঝেই নতুন মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু। শুক্রবার নতুন করে ৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩২ জন। ডেঙ্গু রোগীদের প্রতি ৫ জনের মধ্যে একজন শিশু হওয়ায় আতঙ্কিত অভিভাবকেরা। সামনের সপ্তাহ থেকে গায়ে জ্বর আমরা তো এরকম করি নাই। পরে আমরা পরীক্ষা করছি, পরে দেখি ডেঙ্গু। পরে শনিবার আমরা মেডিকেলে আসছি। বাচ্চা একেবারে দুর্বল, মানে একবারে হাত পা ল্যাং ছাইরা দিচ্ছিল। বমি করা, পাতলা পায়খানা, এমনিতে খাবার দাবার খেতে পারতাম না, গলাতে ঘা ছিল। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার দ্রুত গতিতে ছড়ায়। ফলে আসছে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর সংক্রমণ আরও আশঙ্কাজনক হারে বাড়তে পারে। তাই স্বাস্থ্য সচেতন থাকা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পরামর্শ তাদের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।